হুকুম হইল গিয়া আপনার বাচ্চা মারা গেছে, আকিকা দেন না। যদি আকিকা দেন, বাচ্চার দরজা বুলন্দিগির লাগি আপনি দোয়া করুন, আল্লাহ কিয়ামতের দিন বাচ্চাটা আমার জন্য সুনাজাতের বাইস বানাইও। আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে, তার পরিবর্তে আমার আর একটা বাচ্চা দান করো। এইভাবে বিশেষ করিয়া দোয়া করো। খানি বন্ধ হওয়ার কোনো বিধান নাই, হুকুম নাই বাবা। ইটার নতুন বেমার আমরা দেশ আইছে, আইয়া ঢুকি গেছে গিয়া, এর লাগি হুশ করবা, খেয়াল করবা। নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবী যে ফরমান ওয়াকসুরা জিনা, জিনা যেটা গুনাহ খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যান রুজি রোজগারের জন্য। বাবা ছেলে পাঠাইছেন বিদেশ, বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হলবাই রয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে। পুরুষরা লুবে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে, বেমার কমের না। খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, খেয়ে কইতরা উফরি, খেয়ে কইতরা ফাড়িয়া ভাত বাতাস তা ফতা কই নানি খবর না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে মাত্র 2 বা 3% ছেলের আর একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে গে এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা, এটা তারা রিচার্জ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটার তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যেইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই, যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিনও জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা, তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ। এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেই, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাঁচার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমর চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থেকে দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থেকে দূরে সরি যাইব, মানচুরিতা বালা লাগতো না, মানুষ দিনদারির থেকে দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়ার, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতর দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিন তাকি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনের তাকি মানুষ সর্ব, আর ইলিম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া
কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব কইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, তান অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানা হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। একগুলো বর্তমান সময় আসল্লা মজহবি ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরার নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হল লাগে শাফি মজহবর, ইমাম অগলার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়িলে আমরার নমাজ হইতো নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগে সৌদি আরব ইমাম শাফির যারা এরা মক্কা থাকতা আমরা হয় লাগে আনলে নয়া মানুষ বেড়া গাই দিবে। দেখবা আউয়া রক্ত জুয়োর রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নমাজ আরম্ভ করে দিই। এখন জুয়োর ছয়টা ঢুকি, 11টা 20 বা 11:30 শেষ ঢুকি গেছে বলে না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন যদি 11টা 11:30 জুয়োরের আজান দিলেন, যদি কিচ্ছু হইতো নাই, মাসলায় মানের ঢুকি গেছে গিয়া আজান দিছন, আউয়া লক্ত দিছন, আবু হানিফা আমরা হিসাবে গিয়া আমরা পুরা মোকাম্মল অক্ত নমাজ পড়ি, কিন্তু ওই গেছে। কিন্তু আমরা ইমাম সাহেবের উপরে ফতোয়া দাঁড়িয়ে যাব না। ফতোয়া একগুড়ে কইবার মেসাবর মাথাত মনে কর দুষ দল দিছি, একগুড়ে কইবার মেসাবর মানে খানা থাড়া উড়ে যাই থাকিয়া, একগুড়ে কইবার গড়িত কোনো ডিবেট দল লই না কিতা দেখো চাই কইবাই না কই যায় কতটা মাতিবা কত মাত আইব। একগুড়ে কইবা মেসাব বেউস হয়ে গেছে খানা দাওয়াত যাইতা কইবাই না কই যায় কত ধরনের মাত হয়। মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে আমার টিফিন কোথা তোরা জলদি দিলাই একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানা খালি যাইতো খালি একবার টিফিন দেওয়া লাগে, একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে। হায় রে হায় রে উপায় নাই, খালি দোষ। এর লাগি মসজিদের মেসাবর দোষ যত সুন্দরিয়া চলক পা একটা দোষ থাকে, ওয়ার্ড মেম্বার যত সুন্দরিয়া চলক পা চালক পা তানোর গালি চাড়ে না ফির চাল থাকিয়া। জিপি প্রেসিডেন্টর গাইল যায় না। একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল না নি, ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি। আমার বাড়িও এখন কবে ইয়াল্লা হুজুরও নেননি মানেও না কয় এটা স্যাংশন হয়ে গেছে, আমি এখন দারুত হই আর আমার লাগে না আপনার তোর দোয়া বানাইল আছে আলাদা এটা গরল লাগে এঠাস এইখানেও তো কিতা কর মানে না ইয়া বানাইয়া দিছে, ওইখানেও আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া থোয়াবো এক কামও লাগছে যাও। সাপও রই নেড়ে এরে দেখছি, সাপ কিতার লেগো জানেন ওদের বেশি যেন দারু তুইয়ারলে কয়দিনে বার করা পড়ে না, আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিন। এখন শুক্রিয়া অদ্য গেলে দেখবা সাপ তো ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে বর্তমানে আমাই গেছে। আমি খুব খুশি, আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্স এগু বানাইয়া মাশাল্লাহ ঢুকাইতাম যদি হারি দোকানেওয়ালা মানুষ আনমু আমি নাই, আমি খুব ডরাই। মৌ এক বাইশে ঢুকাইছন হো বেটা দিছিল রে বা মেম্বারে। একদিন বাজারও শুনি এক ভদ্রলোকে জুড়ে কর, আমি বলে আগলা রে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই পেলাই দিছি বুঝাইছি। আমি যেমনি কই রে কিতা কইলে বুঝছি না, 3টা লেফটিন খাই পেলাই দিছি। হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা, হ্যাঁ 17টা হয়েছে, 3টা হয়তো পার্সেন্ট বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না হিবেটে আমার 3টা লেফটিন মেম্বারে খাই পেলাই দিছি। আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারে বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন আবার হ্যাঁ পয়সা মনে হয় একগুড়ে মারি দিছ বা এগুলো কিতো হইল খবর ভাইয়ার না খাম এগুলো হয় না কারণে হ্যাঙ্গিং হ্যাঁ ওলে মাত আছে না এমন কুনা কুনি আমি ডরাই দিছি ওই রে লেফটিন কি খাইল এদিন বাজারও হয় না নকল জাত মাত সব জাত মাত হয়। এর লাগে কতর প্রসঙ্গে একটা কইলাম যার কারণে বিশেষ করিয়া মেম্বার হোক মেসাব হোক গড়ের বেটিন হোক ইটা যত সুন্দরীয় চলক একটা ফয়েল থাকেও আইব দেখবা জীবনেও স্বার্থ না, এটা আমরা ওলা থাকে। এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা উয়া লক্ত আজান দিছ দিয়া জমাত পা উয়া লক্ত, আর আমরা ওই লোক গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর
আমরা রইল গে জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফা হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া দেখো মাসলা যেন ইমাম যদি মানইন না লা মজহবি গুরে মানইন না, ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বাই কোনো চিজ নিকিলে উজু যায়। ফসরাব পায়খানা রাস্তা বাই কোনো চিজ নিকিলে উজু যায়। ফসরাব পায়খানা রাস্তা বাই কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল। এটার উপর শাফিরও মত আছে। ইমাম হাম্বল সাহেব কইতরা বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে। এখন তো আখতা যদি খেয়রর হাড্ডি বারই যায় সুপারি বারই যায় তে আর উজু উজু যাইত নাই। কারণ কোনো চিজ কইস চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা, তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না। এরা যদি ইমাম যদি আমরা মানি না তা মাসলার মধ্যে অনেক তফাত আই যাব, বেড়া আইবাই বুঝনা না পঞ্চায়েত আই যাইব। এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে। লা মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না, মজহব মানা লাগবে। সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর এরার পিছনে আমরা কি করি নমাজ পড়ি, কোনো অসুবিধা না। কিন্তু লা মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম। যদি বুঝেন যারা মজহব মানে না এরার পিছনে নমাজ পড়বা না, নমাজ হইতো না। যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়ার লগে লগে আমরা আবু হানিফার কওল হইল আস্তে আমিন কইতা, আস্তে আমিন। আর শাফি গুরু মক্কাত গেলে দেখ বাবা আমরা তাতো আছে জুরে কন আমিন, খুব জুরে কন আমিন, আমরা রইল আস্তে। এখন মনে করো মাসলা হইল গিয়া সূরা ফাতিহা শেষ হয়ে গেল গিয়া সূরা ফাতিহা নমাজ হর রাকাত পড়া লাগে সাবে মাসানি। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমাইছেন ফি ফাতিহাতিল কিতাবে শিফাউন মিন কুল্লি দাইন। আল্লাহ রাসূল ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা। সূরা ফাতিহা নমাজ ইমাম সাহেব পড়িছেন আর একটা সূরা মিলাই দা, কিংবা তো আপনি নমাজ আর একটা সূরা মিলাই দা। 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হইল গিয়া মুস্তাহাব। যদি ফরসন বালা ফড়কা ফড়েন নাতে কোনো বাধা নাই। মোটামুটি 2 সূরার মাঝখানে একটা ফাঁক থাকতো, সময় থাকতো, এক সামান্য একটা সময় রাখতে খেয়ে কইসন 3 তসবির আন্দাজা সময় খেয়ে কইসন বিসমিল্লাহর পরিমাণ সময় আপনি ফাঁক রাখি আর একটা সূরা মিলাইয়া আপনি নামাজ পড়িতা। এখন কুল হুয়াল্লাহ সূরা আগর রাখা তো মিলাইছন, মাসলা হইল বাদর রাখা তো আপনি ওদিকে আইতা বলে তরিকা তর্জ হইল গিয়া কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িতা। এখন ইমাম সাহেবের নমাজ পড়াইতরা বা আপনি একটা একদিন নমাজের মধ্যে লাগছেন সূরা ফাতিহা পড়িয়া ফয়লার রাখাত কুল আউযু বিরাব্বিন নাস পড়ি লাইছন। এখন কই যাইতা আমরা কই না নিগুলো নাচ পড়িলে বাজ যাইতা কই, আবার নাচ পড়িলে হইব। তবে যদি করেন ভালো হইল গিয়া কুল আউযু বিরাব্বিন নাস প্রথম রাখাত পড়ি লাইছন বাদর রাখাত পড়িলা কুয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোনো অসুবিধা নেই, ও নামাজ হয়ে গেছে। এখন যদি আলিফ লাম মিম থেকে জানেন না এখন ফাইবাই দেখুন জি না। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যেন আমি পড়িলাম, বড় ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি একদিন আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের মধ্যে সবচাইতে একটা সূরারে আমি বেশি ভালো ভাই পছন্দ করি। এই সূরাটা হইল গিয়া কোন সূরা? সূরা কুল হুয়াল্লাহ। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে সবচাইতে সূরাটা আমি ভালো ভাই কোন সূরা? কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। সূরা কুল হুয়াল্লাহরে খুব বেশি ভালো ভাই মহব্বত করি। আল্লাহর রাসূল কইলা, কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই সূরারে যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান মা বোন হল ঘরের মধ্যে আসন, অনেকে ছেলে বিবাহ করাইছন, পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে স্ত্রীরে আনছন, ছেলের বউরে ঘরের মধ্যে আনছন। আপনার ঘর স্ত্রীরে আপনি দেখার যখন গেছেন জিজ্ঞাসা করছেন কোরআন তিলাওয়াত জাননি। আপনার ছেলের বউ আনার সময় জিজ্ঞাসা করছেন, আপনার মেয়ে কিন্তু কোরআন তিলাওয়াত জানেনি। পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন, সকালবেলা একটা সময় দেখুয়া কিংবা তো বিকালবেলা কোরআন তিলাওয়াতের জন্য আপনার ছেলের বউরে আপনি সময় দেখুয়া আদেশ করকুয়া। আপনারা ছেলে সন্তান হলে কোরআন শরীফ তিলাওয়াত করুকা বাবা,
সন্তানাদি অগলরে স্কুলের বই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিন দেখুয়া, কিন্তু সন্ধ্যার বেলা পড়ার আগে হক্কাও বাবা স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, সকালবেলা তিলাওয়াত করো। যদি এইভাবে প্রত্যেক গার্জেন টকলে যদি আদেশ করেন মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব। যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হয়ে যাইবা, জানিয়া রাখবা যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় আল্লাহর রহমতর ফরিস্তা হল যায়। কারণ কোরআন শরীফ তিলাওয়াত ইনসানে জানে, ফরিস্তা হলে জানে না। নবী যে ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে ফরিস্তা হল আসিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত শুনয়। এর লাগে কোরআন ডে অবহেলা করবা না, কোরআন খান শুদ্ধ করি পড়ার চেষ্টা করবা। ছোটবেলা পড়িছেন গলত থাকতে পারে, ইমামর পিছনে নমাজ পড়লে অবশ্যই সূরা শুনি শুনি শুদ্ধ হয়ে যাইব, নতুবা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া শুদ্ধ করার চেষ্টা করকা। বাচ্চান্তরে দারুল কিরাতর মধ্যে ভর্তি করকা। কোরআন যদি সহি করাই না, কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। এর লাগি নমাজ এক হরফর জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলি, লেখনে জলির অবস্থায় নমাজ ফাঁসি হয়ে যায়। এর লাগে কোরআন খান শুদ্ধ করি এবং আপনার আমার পড়ার চেষ্টা করতাম বাবা। কোরআন খান প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তিলাওয়াত জারি করকা। কোরআনের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরা আছে বাবা, এর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা একটা সূরা হইল গিয়া এই সূরা ইয়াত আছে গিয়া কোরআনের মধ্যে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নাম শুনছেন না আপনারা? সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন ইয়াসিন। তোমাদের জেলা কলব আছে, কোরআনের মধ্যে সূরা ইয়াসিন হইল কোরআনের কলব। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, তুমি যদি সূরা ইয়াসিন শরীফরে যদি পড়ো, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিল কোরআন 10 মাররা। আল্লাহ রাসূল ফরমান একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। ভারতের একজন খেলোয়াড় আসলা, যার নাম হলো আজহারউদ্দিন। ক্রিকেট খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন এক আলিম সাহেব একদিন আজহারউদ্দিনের পাশে গেলা, দাঁড়াইলা, কইলা আজহার রে, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা কোন খাম খড্ডায় আল্লাহ আজকে তোমার নিয়ে এত উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, এদিকে পৌঁছায়। আমি একজন তোমার মায়ার মানুষ হিসাবে জিজ্ঞাসা করলাম কোন একটা বালা আমল আল্লাহর কাছে খড্ডায়। ও সময় আজহারে কইল, মৌলানা সাহেব আপনি যেহেতু আমার প্রশ্ন করি লাইছেন, কোনোদিন কেউ প্রশ্ন করছে না, আমি আপনারে কইলি আর আজকে আমি যেই দিন থাকি সূরা ইয়াসিন শরীফ শিখছি, সেই দিন থাকি আইজ অবধি সূরা ইয়াসিন শরীফ পড়া কোনোদিন কজা করছি না। খেলোয়াড় আজহারউদ্দিন অধিনায়ক, বুঝবাইছেন? আল্লাহ তারা খানা নিয়ে পৌঁছাইছে। যেদিন থেকে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখি লাইছি, এগুর ফজিলত বুঝি লাইছি, এদিন তাকে রোজানা একবার এগু কজা আমার নাই এক খেলোয়াড়র, বুঝবাইছেন? এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ হোক। আমার একদিন এক যুবকে কইল, হুজুর পড়াশোনা করছি, আমি গ্র্যাজুয়েট ডিগ্রি করছি, অনার্স করছি, চাকরি নাই, চাকরির জন্য খুব চিন্তিত খালি হাটিয়ার। আপনারাও নসিহত করছেন বলে কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ রুজির মধ্যে বরকত দেন। আমি নসিহত শুনিয়া হুজুর আমি সূরা ওয়াকিয়াটা আমি দাম করে লাইলাম। মাত্র 3টা বছর গেল, হঠাৎ আমার চাকরির ডাক পড়ে গেল গিয়া, হুজুর দোয়া করবা, আমি চাকরি পাই লাইছি, আল্লাহ আমার অভাবে দূর করছে, রিজেক আল্লাহ কুশাদা করে লাইছে, সুবহানাল্লাহ। হও যেন বেটা তো শিক্ষিত মানুষ, হইলরি নাই রুজির লাইনে চাকরি পাইয়ার না, কিতা করতাম খালি গুরিতরা বিভিন্ন ব্যবসার লাইনে চিন্তাধার না করতা, কিতা ব্যবসা করতা, ওয়াকিয়াও কোথায় দায়ম করে লিছন, ওগো প্রত্যেক দিন খালি ফলেন আর দোয়া করেন। আখটা তান চাকরি যেটা জমা থইসলা পেন্ডিং আসলো, ডাক পড়ছে তান কোয়ালিফিকেশন দেখিয়া, মার্ক তান হাই লেভেলে দেখিয়া 80 আপ দেখিয়া ডাক পড়ছে, আও চাকরি জয়েন করো। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন শরীফ যুবক ভাইয়ান তিলাওয়াত করো। জীবনে রুজি রোজগারের দরকার আছে, পয়সা কড়ির দরকার আছে। আমরা এক উস্তাদে হইসলা ক্লাসে পড়াইতে সময় চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, বুঝাইছেন?
কইলা হুজুর ইউ কিতা কইলা রে বা চিত্ত সুখে গীত গায় হইল গিয়া যার টাকা পয়সা মেহনত করি বানাই লাইব ও হে করে বুইয়া বুইয়া গীত গাইব মানে নানান দিও তার মনো আনন্দ থাকো থাকুন জানা কোন চাই ও কয় দেখুন জানি যারা পয়সা করি আছে চিন্তা নাই 7 দিন বাদলি করক মেঘ দের কইব মোটর তুলা বাজরে সানা বাজরে খাই জানে বইব বলা রানি আর যার মাল করি তাই পয়সা নাই সাতটিলিও বারোই কোনো জোরে খানি জুয়া হইতে লাগবো ইনু আর কোনো চিত্তর সুখর কোনো গান আর গীত আইব নি জি না আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায় যেন যত স্ত্রীরে মায়া করিয়া রাখবা সুখ দিবা শ্বশুর বাড়ির দরজা ফত খোলা থাকবো মায়া পাইবা আদর পাইবা আর স্ত্রীরে মারলে কছে শ্বশুর বাড়ি আর মূর্খ রান মিলব জি না গিয়ালে হো পুন্না বাই ওটা খালি আমার বন্দারা আমি কোরআন শরীফরে আমি নাজিল করছি দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ কেউ যদি আমার কোরআনের হেফাজত করো না আমি আল্লাহ কোরআনের হেফাজত করি লাইছি আমি কোরআন হেফাজত করি লাইছি যার জন্য বিশেষ করিয়া সেই কোরআন এমন একটি কিতাব বাবা আস্থা কিতাব হইল গিয়া আরবি যে ভাষাটা বাংলা নাই যে ভাষাটা কোনো ইংলিশ নাই হকিকাতান কোরআন হইল গিয়া বলে আরবি ওটারে বিভিন্ন পণ্ডিত রাইটার হকলে বাংলাতে বানাইছন ইংরেজিতে বানাইছন কিন্তু যত ইংরেজি কোরআন শরীফ পড়কা বাংলা পড়কা আরবির মতো উচ্চারিত শুদ্ধভাবে উচ্চারণ করিয়া কোরআন শরীফ পড়া সম্ভব নাই যে কি আইন গো আনক কাসাইন দেখি একজনে বাংলা অক্ষর দিয়া আনতে পারবেন জলদি নাই আইনও কোন অক্ষর বই তো অসন্তুষ্ট ওগো আইনও গেছে নি জায়গা জি না গেছে না ওইলে আরো বহুত আছে আমি সংক্ষেপ করে ওটার লাগি কোরআন শরীফের ভাষাটা হইল গিয়ে আরবি আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন সনাতন ধর্মের যে কোনো বাইরে যদি আপনি আগামী দিন যদি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা মহাভারত রামায়ণ বলে বাইরে তোমার ধর্মগ্রন্থটা কি সামান্য আমার দেখি পড়াইয়া শোনাও চাই আমি বদ কমেন্ট করিয়ার না বুড়া কমেন্ট করিয়ার না আপনারা যাচাই করিয়া দেখবা 70-80 জন হিন্দু ভাইয়ে তান ধর্মগ্রন্থর তাকে কোনো অধ্যয়ন কোনো একটা পাঠ তান পড়িয়া শোনানি তান পক্ষে সম্ভব নাই আপনি যাইন খ্রিস্টান ধর্মের যাদের বাইবেল আছে তাদের এইভাবে জিজ্ঞাসা করলে দেখবা পড়াইয়া শোনানি সম্ভব নাই আমরা মুসলমান কোনো বাইরে যদি যে কোনো সনাতন ধর্মের ভাই খ্রিস্টান বা শিখ জৈন যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে হে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন আছে দেখি একটা অংশ আমারে পড়িয়া শোনাও চাই আমার ভাইয়ে যদি পূর্ণাঙ্গ কোরআন শরীফ যদি তিলাওয়াত করতে পারে না আর না হইলে কোরআন শরীফের সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না শুরু করবা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক যেসা সূরা পড়িতে পারবা এটাও তো কোরআন শরীফের সূরা একটা অধ্যায়ন একটা পাঠ একটা অংশ সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানে তার কারণটা কিতা সেই কোরআন আল কারীম তিলাওয়াত করা আমরা শিখলাম কিভাবে প্রথমে সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চান্তরে দেই আমরাও গেছি আপনারাও গেছেন বাচ্চান্তরে দেওয়া হয় ইসলামিক শিক্ষার মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব যে মসজিদের ইমাম সাহেব হলে সবাই মক্তবের বাচ্চাদের শিক্ষা দিতে আসুন বাবা একজন ইমাম সাহেবের 40 থেকে ঊর্ধ্বে 50 জনের থেকে বেশি বাচ্চান্তরে শিক্ষা দেওয়া সম্ভব নাই কারণ বেশি হইলে জবর হইব বাচ্চান্তর উপযুক্ত হক আদায় করতে পারতা নাই এটার দায়ী হইবা মহল্লাবাসী হল এর লাগি সন্তান বেশি বাড়ি গেলে বাচ্চারা বেশি বাড়ি গেলে 2 জন মিয়া সাহেব রাখিয়া বাচ্চান্তরে উপযুক্ত সবাই মক্তবের শিক্ষাটা আপনারা দেখুয়া 40-50 জন মোটামুটি খাবার দেওয়া যায় 70-80-90 জন এক মেসাবে বাচ্চান্তর পুরাপুরি হক আদায় করতে পারতেন ইলা বুঝলে মহল্লার করণীয় দায়িত্ব হইল আমরা বাচ্চান্তর লাইফ নষ্ট হইব আমরা বাচ্চান্তর উপযুক্ত শিক্ষা হইতো আর একজন মেসাব রাখার প্রয়োজন আমরা এটা খেয়াল করতাম এর লাগি সেই কোরআন আল্লাহর কালাম মসজিদের মধ্যে পড়ানি হয়ে যায় যার কারণে মুসলমানদের ঘরে ঘরে সেই কোরআন শরীফের আওয়াজ পৌঁছে যায় তিলাওয়াত শিখিলেন মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন যার জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যদি যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে বাবা মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানানোর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে কোরআন যদি আপনি তিলাওয়াত করতে চান
যে কোনো মুহূর্তে আপনি তিলাওয়াত করতে পারেন, তবে কিছু জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নিষিদ্ধ আছে, আর কিছু লোকের জন্য কিছু সময়ের জন্য কোরআন শরীফ নিষিদ্ধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, তুমি তাই যখন কোরআন শরীফ পড়িতে চাইবাই, কোরআন শরীফ পড়িতায় আল্লাহর কাছে তুমি তাই কি করো? ফানা চাও। হার শয়তানর কি করো? পানা চাও। কোরআন শরীফ তিলাওয়াত করতে শয়তান থাকি পানা চাও। শয়তান হইল গিয়া আপনার আমার সব থাকি বড় দুশ্মন। নবীজি মেরাজ থাকি ঘুরিয়া আসার সময় আসমানের সবর নিচর আসমান, যেটা আমরা সামনে নিচর আসমানে দেখলে একজন মানুষ নবীজির অপেক্ষা করে। নবীজিরে কইল, প্রশ্ন করল, হে মোহাম্মদ, আপনি তো 7 আসমান ফাড়ি দিয়া গেছেন আরশে আজিম, আপনার মেরাজ নসিব হয়েছে, আমি খবর পাইছি। যাওয়ার বেলায় 4 নম্বর আসমানে কিতা দেখলা, বা আসার বেলায় কিতা দেখলা, আপনি একটু হকা। নবীজি কইলা, রে 4 নম্বর আসমানও দেখছি, ওলা সোনার এক ফাড় দেখছি, আর সোনার এক তখ্ত এখান দেখছি, ওলা কুরসি চেয়ার। এখান বাক্কা সুন্দর লাগেন না নিষ্টিলর, সারা থেকে সুন্দর দেখা যার ওখান, ও বলা সোনার চেয়ার। তখন হে আফসোস কর, হাই রে হাই, আমার তো সারা রয়েছি আবো জেলার না, বুঝেছি। বলে তুমি খেয়ে বহরিস দে, বলে আমি শয়তান। বলে শয়তান তুমি মনে বই অপেক্ষা করতেন ওখান জিজ্ঞাসা করায়? বলে জি হয়, আমি একদিন সারা ফরিস্তা হলো সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলো সর্দার আসলাম, আল্লাহর এক কথারে অমান্য করলাম, মানে আদম রে সজদা করলাম না, ফখর আই গেছিল। গতিকে আমি আজকে আল্লাহ লানতে আসমানের উপরে যাইতাম পারি না, নিচে তাকি, আর আমার বড় আফসোস লাগে, কি তখ্ত কি সিংহাসন ফেলাই আইলাম। ও খবর লইলাম দেখি আছে না, আপনি কইতরা আছে, বুঝবাইছেন? তখ্ত একটা বদলি গেলে একটা মন দুগায় না চাই, আইব না আইব। আজকে যদি আপনি এক সময় আসলো, আপনার ধন সম্পদ আসলো, গাড়ির মালিক আসলাম, আপনার গাড়ি আসলো, আপনার দন আসলো, হঠাৎ যদি আল্লাহ দনটা চিনাইয়া লে গিয়া, গাড়ি চিনাইয়া নিয়ে গিয়া, জীবনে বড় আক্ষেপ লাগবো, দুঃখ লাগবো। বাবা দেখেন, নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই দেশের মধ্যে শিক্ষার্থীরা কি করছেন? আন্দোলন করছেন। যার বেলা আন্দোলন করিয়া সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে এমনভাবে দেশটাকে বিতাড়িত করলা। বাবা হাসিনা 1 ঘন্টা আগে আসলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী কত পাওয়ার আসলো। 1 ঘন্টা পরে যখন হেলিকপ্টারে ভ্রমণ করিয়া ভারতে অবস্থান করলা, তখন সাধারণ একজন নাগরিক হয়ে গেলা, গিয়ার পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের বাচ্চা, 1 ঘন্টা পরে ওই লাগে সাধারণ একজন মানুষ। আল্লাহর যাতে চাইলে 1 মিনিটের মধ্যে মানুষের সব কিছু চিনাই আল্লাহ নিতে পারেন না, না যায়। হাই হাসিনা দেখুন, একজন দেশের প্রধানমন্ত্রী আসলা, আল্লাহ খানুনিয়া বসাইছি। এটা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহর খেলা বুঝবার ক্ষমতা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো মানুষ একবারে নিচে আসলো, তারে নিয়ে আল্লাহ বড় সিংহাসনে বসাইতে পারে। এটা আল্লাহ সব পারেন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন, সেই কুরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ফানা চাইতাম মর্দু শয়তান তাকিয়া, শয়তানে মানুষের জীবনে খুব বেশি বাধা দেয়। বালা কাম করতে সময়, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে সময় বেশিরভাগ শয়তানের তার বুড়া লাগে। বাবা এর লাগি দয়া করিয়া শয়তানের বেশি তার বুড়া লাগে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে, আর আজান শোনা মাত্র শয়তানের খুব বেশি বুড়া লাগে। আজান শুনতে খুব বেশি বুড়া লাগে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা হর হামেশা সব সময় আজান দিবা, কিয়ামতের দিনের আর গর্দনটি আল্লাহ লম্বা করবা। এর লাগে আজান দেওয়ার প্রতি একটু আগ্রহী থাকার চেষ্টা করবা। আজান দিলে সওয়াব আছে, নবীজি বলবেন, যদি আমার উম্মত হলে সওয়াব জানিলেইতা লটারি মারিয়া খালি আজান দিলা হতো সিরিয়ালে, অতটুক সওয়াব আজানো। আজান দিতে সময় শেপ পাইলেও আজান দেওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সব, আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া সেই কুরআনুল কারীমের আরম্ভণীতে পাইলা সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমরা আগে কইছি হামদু সূরা, ওখান কিন্তু
সঠিক তার নাম হইল সূরা ফাতিহা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সেই সূরাটার নাম আনছেন বলে 60টা। একটা নাম আনছেন সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ এখানে নইল বলে এই সূরাটা কোরআন শরীফ খোলা মাত্র আরম্ভণীতে সেই সূরাটা পাওয়া যায়। আলিম হলে বুঝবা আল ফাতহ শব্দের অর্থ হইল গিয়া খোলা। এর লাগে কোরআন শরীফের আরম্ভণীতে সেই সূরাটা আনা হয়েছে, এর লাগে তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। 2 নম্বর এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব। উম্মুন শব্দের অর্থ হইল মা, সব কিতাবর মা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া উম্মুল কোরআন, সব কোরআন আস্তা কোরআনের মা উম্মুল কোরআন। 4 নম্বরে হওয়া হয়েছে গিয়া শিফা। কোরআন শরীফ বেহর বেমারের হইল গিয়া শিফা, মানে ও সূরা ফাতিহা। 5 নম্বরে হওয়া হয়েছে গিয়া দোয়া। সূরা ফাতিহা হইল গিয়া আস্তাটা দোয়া। সুবহানাল্লাহ। 6 নম্বর হওয়া হয়েছে রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া জহর রে পানি করা, বিষ রে পানি করা। 7 নম্বর হইল গিয়া সাবএ মাসানি। আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আল্লাহ তোমাদের সাবএ মাসানি দান করলাম। রাকিয়ার সাবএ মাসানি ও 2 নামর 2টা মাত আমি মাত্যাম সাইয়ার। রাকিয়া হইল গিয়া জহর বিষ রে পানি করা। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে একটা দীর্ঘ হাদিস আনছেন। তার মফহুমটা সামান্য কইয়ার নবীজির বিশেষ করিয়া জামানায় এক কওমরে সাফে কাটি লাইছিল। এক কওমের মধ্যে এক ব্যক্তিরে কিতা করছিল, সাফে কাটিছিল। আর এই সময় এক কাফেলা এক জমাত সাহাবী অকলর আসলা। ওই সময় সাহাবী অকলরে নিছন খবর পাইয়া ইনতাইনো গেছন গিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, সাফে কাটা রোগী ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এরা সদকা লইয়া আইসন। সদকা এরারে বকরি দেওয়া হয়েছে। বকরি লইয়া আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রুগীরে আমরা ফু দিছিলাম, ভালো হয়ে গেছে, আমরা সদকা তোরা লইয়া আইছি বকরি। নবীজি কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তাই আমারও এক বাট করিয়া আমারও এক বাট দেও। নবীজি না করছেন না, এর লাগি তবিব করিয়া যেন মাঝে মাঝে সদকা লই নানি। সদকা দিলে বলা দূর সদকা লওয়া যাইজ। যার কারণে বিশেষ করিয়া এরা ফু দিছিলা সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে গিয়া। তারপর হইল গিয়া 2 নম্বর বলে কিতাব সাবে মাসানি। সাবে মাসানির 2 মানা লইছেন। তাফসীরও দেখলাম এক মানা লেখছেন যেন এই সূরার মধ্যে 60টা আয়াত। আর 2 নম্বরে মানা লইছেন সাবে মাসানি দিয়ে মুরাদ এই সূরাটা নমাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত না করলে নমাজ হইব না, কোন যায় নমাজ হইত না। এর জন্য বিশেষ করিয়া দেওয়ান সূরা ফাতিহার আরম্ভণীতে আগে বিসমিল্লাহ পাইবা, আউযু বিল্লাহ নাই। আউযু বিল্লাহ কোরআনের মধ্যখানে একটি জায়গা আছে। আউযু বিল্লাহ আপনি পড়িছেন। আউযু বিল্লাহ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তাই নিজে বর্ণনা করছেন বলে আমি শুনছি। আল্লাহর রাসূল কইছেন কোনো মানুষের যদি অধিক যদি গুসা উঠি যায়, এই মানুষে আউযু বিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুসাটা আল্লাহ ঠান্ডা করিলাই। গুসা কমে আউযু বিল্লাহ পড়িলে গুসার সংখ্যা কমে। গুসা আলা বেশি মানুষ হইলে এরা বড় বড় অঘটন ঘটাইলায়। গুসা করিয়া তালাক দেন, গুসা করিয়া মারে গালন, গুসা করিয়া বাবারে গালন, ইয়া তকে গুসা করি মেসাবরেও গালন, মসজিদের মেসাবরে মুরব্বীরও গালন গালন না নি। কথার লগে খালি গুসা করলে হইতো নাই। গুসায় মানুষের নিয়ে একবার অজব পথে বরবাদির পথে লিয়া যায়। ও গুসা কমব এর লাগে গুসা করতে সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া। মুফতি সাহেব জিজ্ঞাসা করল, বাবা তুমি তালাক দিছো গুসা করিয়া, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি। ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিশান কাটি বেলাইছি। হাসলাম বেটি কাটিয়া, বেটি কাটিছি না। বলে হাসানি। বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি কইলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি 8ই খোলার গাছ, বুঝবাইছে? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই? ওলা গুসা উঠিছিল, বেটি না কাটিয়া গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি 8ই খোলা বেখামা আগুন সেইয়া কাটিছো, এগু সবরি কলা আর হাইল কলা কাটিছো না। তা বুঝিয়া কাটিছো কিয়র গুছা তুমি মতলবী, বুঝবাইছেন নিমার? এর লাগিয়া
গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদগাম করলি তো আর মতলবই গুসা হইলে ইটা বলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না জি না আসলে সারা বুঝিয়া খাম হয়েছি বুঝেছ নিমার এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না কয়েকটা জিনিস হইল গিয়া ভুল ঘরে স্বামী যারা আছেন স্বামী হলে দেখুন জানি ভুল করেন মা বোন হলে খানির বেলা কোনো সময় যদি একটু ব্যতিক্রম হয়ে যায় ভাত নরম হয়ে গেছে গিয়া সালনে লবণ কম হয়ে গেছে ভাত বাড়িতে দেরি হয়েছে এইভাবে কোনো জিনিসপত্র নিয়ে কোনো সময় স্বামী গুসা করিয়া এইভাবে ঘরে স্থির উপরে যেন বিভিন্নভাবে নির্যাতন চালানি টয়া থাকছে অত্যন্ত ভুল আর গুসা করিয়া সাধারণ জিনিস নিয়া ঘরের বিবি হকলের যেন তালাক দেওয়া তালাকের জন্য নাই বাবা আপনার শরীয়তে সিস্টেম বাতাইয়া দিছে আপনি তালাক দিতা তালাকের মাসলার দিকে আমি তেমন যাইয়ান না তবে খালি গুসা করিয়া খালি তালাকও আমরা যাইতাম না আমরা গুসা অনও মিটাই নাই ওলারারি মন কিচ্ছু আনবা না গুসা উঠলে আমরা দুই জায়গাত বকিতে খুব বেশি আরাম পাই মাটিতে খুব বেশি আরাম পাই কোনো অ্যাকশন লওয়া যায় না এক নম্বর ঘরের বিবি আর দুই নম্বর হইল গিয়ে আমরার মসজিদের মেসাবরে বাজার বইয়া বারিন্দাত বইয়া গালি আইলো আফরকে কোনো কিচ্ছু হয় না মেসাবরে অনেক সময় বড় কথা কইলেও যারা যায় আর ঘরের বিবিরে অনেক সময় মানুষে গালি গালাজ করিলেন জারি লাইতে পারেন আল্লাহকে আসতে ঘরের বিবি আপনার জীবন সাথী মায়া করক্কা আদর করিয়া রাখক্কা ই মেয়ে ফরর ঘর থেকে আইসে আপনার বাসাইয়া দিন কাটাইতো বলা না দেখুন চায় আপনার কাছে মহব্বত পাইয়া মায়া পাইয়া দিন কাটাইতো আর মেসাবরে আমরা সারাওয়ালা কিতা করতাম মায়া করতাম মায়া না করলে মেসাব রাখতে পারতাম না আর মেসাব খালি বারবার বদলা হামসায়ার মানে বদনাম আই হয় বারবার বদলা হামসায়ার বদনাম হয় বা মেসাব বারবার বদলিলে বাচ্চারার ভরার ক্ষতি হয় এর লাগি মেসাব অকল ফাটতে আমরা বদলাত যেতাম না যে মেসাব সেটিং হয়ে গেছেন সারায় মায়া করে চালাই নিতাম মেসাবরে মায়া করক্কা আলিম সমাজরে মায়া করক্কা আল্লাহ আপনার বংশত আল্লাহ আলিম নসিম মানে আপনার বংশত আল্লাহ আলিম দান করব হাফিজ দান করব আর মেসাবর আলিমর যেন বিরোধিতা করবা কোনো আলিমর বদুয়া যদি পড়ি যায় বংশ তার আলিম 2-3 চিড়ি যাইব ইতা নাই জানিয়া রাখবো আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া সেই সূরা ফাতিহার আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি আর পারে না বড় খতম বিসমিল্লার খতম আছে 786 বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় কোনো মকসুদ লইয়া যদি পড়েন মকসুদ আল্লাহ পুরা করিলায় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়তে আধা ঘন্টা সময় লাগবে বিসমিল্লার খতম অবসর সময় পড়কা পারেন নাতে সপ্তাহবারে একদিন জুমার দিন পড়কা যুবক ভাইয়ার আপনার জীবনে বহুত মকসুদ আছে জীবনে অনেক আশা আছে আল্লাহকে আসতে বিসমিল্লার খতম বেশি বেশি করে পড়কা হর সময় সকল খতম পড়িতে পারতা নাই এর লাগি সহজ একটা খতম আছে বিসমিল্লার খতম পড়কা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই খতমের ফজিলত জন বিসমিল্লাহ পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে সূরা পাইলাম সূরাতুল ফাতিহা সূরা ফাতিহার সর্বপ্রথমে আনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা পয়লা আল্লাহর প্রশংসা করি নামাজের হালতে যখন হামদু সূরা মেসাবে পড়াই নেন আমরাও পড়ি আমরা পড়িনি না ইমাম সাহেবের পিছনে আপনি শোনাও আজীব আপনি পড়িতা না পড়ার আর লাগে না তসবিহগুলা পড়িতা কোরআন শরীফ আর পড়া লাগেন না আমরা ইমাম আবু হানিফার কল আপনি খালি শুনতা মনোযোগ দিয়া নমাজ আর বিশেষ করিয়া খালি আল্লাহু আকবার তাকবীর গুণ হোক তসবিহ গুণ আদায় করক জমাতের সহিত সূরা ফাতিহার পড়া লাগে না তবে একলা পড়িলে তো সূরা ফাতিহা পড়া লাগবে না না লাগবো তো সূরা ফাতিহা আমরা পড়ি আল্লাহর প্রশংসা হইলাও করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহ যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ গোটা জাহানের মালিক হইলা হে আল্লাহ জাহান হইতে কুল কায়নাত বিশেষ করে গোটা পৃথিবী সারার মালিক হইলা আল্লাহ পৃথিবীর বারে কোনোদিন শুনলানি কোনো মানুষ যাইতে জি না সূরা রহমানের একটা আয়াতের ব্যাখ্যা দেখলাম আনচন
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, ও ইনসান আর জিন্নাত, যদি তোমাতানোর ক্ষমতা থাকে যে দুনিয়ার বারা কোনাখানো গিয়া তুমি দেন দেখাও। বুধ ভাইদ্রানি কোনো বিজ্ঞান কোনো সাইন্টিক্সর ক্ষমতা আসেনি যত টেকা হলো বা পৃথিবীর বারা বলে একবার যাইতাম গিয়ে আর কিচ্ছু ভাইবা নি বলে না। আমি একদিন একটা এইভাবে একটা বড় সামান্য একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানীরা একবার কইলা পৃথিবীর সর্বশেষ কিনারা সাইট কীভাবে পাওয়া যায় একটা বার দেখি যায়। বিভিন্ন রকেটের মাধ্যমে তারা ভ্রমণ করলা, ভ্রমণ করতে সময় যাইতে 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 খালি দেখুন সর্বশেষে যাইতে যাইতে খালি কুয়াশার কুয়াশা, খালি জল আর কিছু নাই। হঠাৎ দেখুন পাহাড় দেখছেন, পাহাড় দেখার লগে লগে কইলার নিশ্চয় মানুষ থাকতে পারেন। তখন এই জায়গার মধ্যে তাদের যেন পালকি যেটা সোয়ারি যেটা ওটা কি করলা থামাইলা, থামানির পরে দেখুন ছোট্ট নালা বা পানি আসতে আসে, সেই নালার দিকে ছোটো ছোটো বোতল বাসি আসতে আসে কইলা দেখি যাই যায় উপর দিকে গিয়া দেখি যায় মানুষ থাকতে পারেন। তারপরে যাইতে যাইতে গিয়া কোনো মানুষের আকার পাইছেন না। পরবর্তীতে তারা এটা রিচার্জ করলা, ধারণা করলা কইলা হয়তো এক সময় আগেই জায়গাত মানুষ আসলা বোতল উতল খাইয়া জিনিস ব্যবহার করে ভালাইলা, ও তা বোতল পাইছিল, কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর সাইট পাওয়া গেল না, কিচ্ছু পাইলা না। ও আল্লাহ কইলা যাও দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে পৃথিবীর বারা কোনো জায়গাত গিয়া দেখি তুমি যেন দেখাও। বলে আমরা গেছি কি বারা ক্ষমতা আসেনি খেয়ার পঞ্চায়েত? জি না, যাইবার কোনো ক্ষমতা নাই। তবে জানিয়া রাখবা আল্লাহ কইছেন, যেটা লাগতো না, আল্লাহ কইছেন পৃথিবীর কোনো বারা জায়গার থাকলে গিয়া দেও। গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন, কুল জাহানটি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মালিকই লাগে বলে আল্লাহ। ঘুমাইছি না নাই তোর মনে কিছু ঘুমাইছি বুঝবাইয়া, যার কারণে শিরনি আসেনি নাই তোর না না শিরনি নাই। আচ্ছা তো শিরনি নাই ই চিন্তা করবা না, যার যারি বাড়িয়ে করে গিয়া খাই জিকাই আর শিরনি আসেন, শিরনি হইলে রেডি করাইতাম। যাই হোক এর লাগি বিশেষ করিয়া যে আল্লাহ কুল জাহান কুল কায়নাত, আচ্ছা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। গোটা জাহান সৃষ্টি করছেন হিসাবে থোড়া একটা আল্লাহ অনুমান দেখাইছেন। আল্লাহ আপনারে আমারে কইতে হবে বন্দা তুমি তাই তো আল্লাহ দেখছো না, ঠিক আছে, আল্লাহকে কিছু অনুমান পাইবা, বুঝতে পারবা আল্লাহকে। সূরা গাশিয়ার মধ্যে লেখছেন আল্লাহর জাতের বর্ণনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বন্ধগণ তুমি তান কি দেখো না, আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে একটা মখলুক বানাইছি, একটা জন্তু বানাইছি যেটার নাম হইল কি বলে উট। উটর বাই চাইলে তুমি দেন বুঝতে পারবাই আমি আল্লাহ উটরে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর কথা তোমার অবশ্যই স্মরণ হইব। উট বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হইব না, কইবা ইয়া আল্লাহ উট বানাইছেন আল্লাহ কিলা অত লম্বা। আমরাও গিয়া দেখছি মক্কাত উট দেখছি, মদিনাত যাইতে সময় দেখছি হাই রে লম্বা লম্বা গলা, হ্যাঁ, আর ফিটিত গুজ আর মাল লইয়া যার কোনো সময় দেখছি। আমরা বর্তমান সময়ে ডিআইটাকে যতখান লইয়া যায়, আর ডিআই টাকছি নি বলেরও বিকা ও অতখান মাল লইয়া যায় গিয়ে উঠে, ইয়া অতখান মাল নিতে পারে, কত শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইত্রাও বন্ধ করলে তুমি তান একটু খেয়াল করো চাই আমি আল্লাহর যাতে উটরে কিভাবে আমি সৃষ্টি করছি। দেখো উটর মধ্যে আল্লাহ একটা ক্যাপাসিটি পাওয়ার দান করছে। বাবা আপনি যদি কোনো গর্তর মধ্যে পড়েন বা পানির নিচে যান 2 থেকে 3 মিনিট আপনি দম বন্ধ করিয়া থাকতে পারবা, পরে অক্সিজেনের অভাবে আপনি কি হইবা মারা যাইবা। কিছুদিন আগে শুনছেন নি আপনার পায়খানার গাতর মধ্যে পড়িয়া একসাথে 2 জন না 3 জন মারা গেছেন। অধিক গ্যাস আসলো, অক্সিজেনের অভাবে মারা গেল। কিছুদিন আগে শুনছেন না নি আপনারা, হয়তো শুনছেন না সবে, পায়খানার গাত গ্যাস হয়ে গেছে গিয়া, মোবাইল পড়ে গেছিল, গুতুলার জেন গেছেন, এই নচেতন হয়ে গেছেন, বাদে আরেকজন গেছেন, এই নচেতন হয়েছেন, একলগে বাপকে 2 জন মরে গেছে। এর লাগে পায়খানার গাত কোনোদিন নামতে হিসাবে নামবা, কারণ এগুলো তো গ্যাস বেশি না। এর লাগিয়া
অক্সিজেনের অভাবে আমরা মরি যাই, কিন্তু উট জলদি মরে না। উটরে আল্লাহ একটা পাওয়ার দিছেন, কম্পিউটারের মধ্যে যারা কারেন্ট লোড সেটিং করিয়া রাখতে পারে একটা মেশিন আছে, সিপিইউ বা ইউপিএস হইবে, যাই হোক কারেন্ট গেলে আধা ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিয়া থাকে। ঠিক উট ওলা একটা পাওয়ার আল্লাহ দান করছেন। মরুভূমির মধ্যে খুব বেশি দ্রুত বেগে বাতাস যখন চালু হয়, উট মাটির মধ্যে বালির মধ্যে মাথা গাড়িয়া রাখে। কোনো সময় বালিয়ে তার মাথা ডাকিলায়, সে শ্বাস প্রশ্বাস লোড করিয়া রাখে। প্রায় ঘন্টার পর ঘন্টা তার নিজের শ্বাস রাখা স্টক শ্বাসের কারণে সে বাঁচতে পারে, কিন্তু সে মরে না। হে যেন হাওয়া লোড করিয়া অক্সিজেন লোড করিয়া রাখে, ঘন্টার পর ঘন্টা তার অক্সিজেন লাগে না, ও অক্সিজেনে হে বাঁচতে পারে। অতটুক পাওয়ার শক্তি আল্লাহ উঠরে দান করছেন। ইটা শক্তি করার মধ্যে নাই। আল্লাহ দেখো রে আমি উঠ আমি আল্লাহ সৃষ্টি করছি। এর লাগে আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর জাত হইলা গিয়া রহম করনেওয়ালা। আল্লাহর জাত হইলা গিয়া রহমান দয়াবান মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত হইলা গিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা হই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, ও ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়ার। নমাজিও গলরে আল্লাহ বড় সাহায্য করেন। ও যে নমাজও কন্যানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়ার দেব। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা। ই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা লেখছেন তাফসীরের মধ্যে, কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই তিন গুরুর তাকি এক গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। হারারে যারা সঠিক রাস্তা চলবা, সিরাতে মুস্তাকিম ভালো রাস্তায় চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা? সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, তাদের লগে আল্লাহ হাসর নসিব করবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায়, আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর বন্দেগান দেখুন জানেন, যে মানুষে আল্লাহ একবারে ভুলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাওয়াত নাই, নমাজ নাই, তসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ওই সময় মানুষ যখন গুমরাইয়ের দিকে অগ্রসর হয়ে যায়, আজ আমরার উপরে জালিম বাদশাহ মুসল্লতর, আমরার উপরে বড় বড় গজব নাজিল। তার কারণটা কিতা? আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি ইস্তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা, আল্লাহ রাসূলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। নবীজি ফরমায়, ও আমার সাহাবীগণ, এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম, এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই। শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব। সে কিচ্ছু জানে না, অন্যজনরে জানানিত লাগি যাইব। মাসলা জানেন না, মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব, আইসিন না না কোন যায়।
কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা কইবা তোমার আকিকা হইছে না বলে না দিছি না বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না বুঝাইছি না আউরি মুসলা দিলাই বাবর বুঝি না আকিকা নইলে হুয়ার হয় না এটা ভুল বাবর উপরে দায়িত্ব তুমি এখন তোমার ভাবে দিছেন না তুমি পারলে দেও না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা এটা তোমার উপরে দায়িত্ব তুমি দিতাই বাবর আকিকা না হইলে ফুয়ার আকিকা দিলে ওই বেলা শখ কোনো সন্দেহ নাই আমরা আউরি মুসলা দেই বর্তমানে নতুন এক বেমারে দেশ আরম্ভ হয়েছে বার হয়েছে নয়া ভাইরাস কোনো সন্তান যদি মরি যায় ছোটোবেলা প্রথমে করার কথা আসলো বাইরা বিদেশি হলে টাকা পয়সা দিয়েছেন কইছেন জানুয়ারিত করক্ষ আমরা আইয়া আর এটা করছেন আজকে যে প্রোগ্রাম আসলো আজকে আমরা ভারতবর্ষর কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বলিয়া ভারতবর্ষ থেকে জোরালো আবেদন রাখরা যাতে সংখ্যালঘুর উপরে যাতে সনাতন ধর্মের হিন্দু মানুষের উপর অত্যাচার যেন হয় না এর জন্য আজকে ফকিরো বাজারের রাস্তায় 1000 মানুষ গিয়া সুতারকান্দি যেন বর্ডার যেটা আছে ওখানে গিয়া দাবি উত্থাপন করছেন এর কারণে ফুড়াউড়ি ক্যান্সেল হয়ে গেছে ও আপনার আর খেদমতো আমি এক নালেক তবে আজকে আইছি ইটা চূড়াচুড়ি আগে আইছি না বুঝবাইছেন সকালে 10টায় সকাল 10টার সময় আইছি আজকে তো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে শুনছেন তো আপনারা নতুন কমিটি গঠন করা হয়েছে 10টায় আইসলাম সারাদিন রাতাবাড়ি এরিয়াত এলাকাত আপনার গ্রাম্য মোটামুটি এসার আজানোর লগে লগে মোটামুটি আইয়া পৌঁছে গেছি গুলজার হোসেন সাহেব বক্তব্য থাকা অবস্থায় আর আমি আপনার খেদমতো এখন হাজির আপনারা বড় সুন্দরিয়া মাহফিলও আসন কিছু সময় থাকার চেষ্টা করক বেশি কষ্ট হইতাম নাই যদি আস্তে আস্তে উঠি যায় নাকি উপায় নাই উঠিয়া গেলে বুধবাই মো ওয়াজ মনে ভালো লাগে নহলে নাই উঠিয়া গেলে যদি বুধবাই বাসবিরর খেয়র ভাঙ্গি যা তে আর আমিও আস্তে আস্তে বন্ধ করলিম বাসবিরর খেয়রওয়ালা ভাঙ্গে না বেলাইনে 2-3টা যদি খাটি লাইনতে আস্তা বাসবিরও ছিত্রি যায় না এখন যায় এর লাগে পুরানা মুরব্বী এগুলোর মাত ইয়াদ করতে লাগে বাসবিরত গিয়া বাঁশ কাটতে সময় এমন বাটে কাটিতা যাতে বাসবিরর খেয়র যেটা খেয়রা যে বিগু ভাঙ্গিত না গিয়াও সুন্দর দেখলা থানা বাস গিয়েও খাটিলতেন না 2 নম্বরে বাসবিরও নষ্ট হয় বাসবিরর গিয়া 1-1.5 হাত যেন শেপ পাইলে অন সেদ মারিয়া লিয়া আইলা ইটা বাসবিরর বাদে বড় জলদি নষ্ট হয় খোলা বীরর গিয়া ওলা খোলা কাটিয়া মাঝখানে সেদ মারি ভালাইয়া তুইলে ই বীরও জলদি বালা হয়ে যায় নিয়ম হইছে খোলা কাটিয়ালে ই গাছ একবারে গুড়ি মারি কাটিয়া সরাইয়া তুইতা তা পুরানা মুরব্বীগুলোর মাতটা খামো লাগে পুরানা মুরব্বীগুলোর মাত খামো লাগে এটা আমরা কিছু জিনিস বুঝতাম মুরব্বীগুলোর দ্বারা বইয়া আমরা শুনতাম খবর লইতাম মুরব্বীগুলো আগে কিলা চলছেন আমরা গ্রাম কিলা চলছে দেশ কিলা চলছে আগে আমরা দেশ এখান কিলা আসলো স্বাধীন কত ইংরেজি তৈল ওটাও কিছু আমরা জানতাম এটাও জানার দরকার আছে না না আছে যুবক ভাই এনতে মোবাইল চালাইতরা বালা জিনিস চালাকা ইউটিউবও সার্চ করিয়া বালা জিনিস পাইবা ওটা দেখবা বালা জিনিস ভারতের ইতিহাস মারঞ্জানি বলে ভারতে লালকেল্লা মারিয়া দেওয়ান জানি লালকেল্লা খেয়ে বানাইছি কত সন অবস্থিত হয়েছি খেয়ে খার অবদান ইটা ভাইবা ইটা আমরা জানতাম ভারতের ইতিহাস বর্তমানে ইতিহাসগুলো নাই চেপে রাখা ইতিহাস একটা আছে বর্তমানে পাওয়া যার না তালাশ করার এর লাগি তাকেও ভাইলে বার করিয়া দিবা পুরানা কোনো মাস্টার খেয়ার গড় থাকলে ইতিহাস আমরা আর সন্তানাদি ওগুলোর জানা দরকার ভারতের শাসন খেয়ে কষলা ভারতের মুঘলে কত বৎসর করলো ব্রিটিশে কত বৎসর করলো স্বাধীন কিভাবে হইল খেবা বাখারা স্বাধীন করলো মহাত্মা গান্ধী কে ছিলেন উনি কেমন শিক্ষিত ছিলেন এর বাদে আপনার ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুকে এটা আমরা লাগি জানা আমরা কর্তব্য দরকার তা কিছু আমরা জানতাম আমরা যদি খেয়েও জিকা বলে আঁকতাম যে ভারতের রাষ্ট্রপতির নাম কি উঠিয়া কইবা মোদি কইবাই না ইলে একগুলো আসেন উঠে রাষ্ট্রপতি কইলে কইবা মোদিজি সারাই খালি মোদিজি ইলাও হওয়া যায় সোশ্যাল মিডিয়া দুঃখ লাগে কোনো মানুষের খোয়া হয় দেখি তশহুদ বড় আমি এদিন দেখছি সোশ্যাল মিডিয়াত একজন ব্যক্তিয়ে কই তার তশহুদ খারে হয় বেটায় কই ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহ ইয়া আল্লাহ তশহুদ আত্তাহিয়াতু জানে না সেও মুসলমান ওলা না পঞ্চায়েত আমরা সর্বশেষ নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটা খর আমি কইয়ার না
বেটা আমার মুসা নবী বুঝি শেষ নবী, ইয়া আল্লাহ খানো গিয়া বুঝিছেন শুধু নামটা মুসলমান আব্দুল সালাম আব্দুল আহাদ, কিন্তু খামে কিচ্ছু নাই। এরা আমরা মুসলমান হল জমিনও আসন, এটা আমরা জানা দরকার। নবীজির নাম সিলসিলা নসব নমা কিছু জানা দরকার। আজকে অন্য ধর্মর কোনো মানুষে যদি প্রশ্ন করে বলে তোমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের বাবার নাম কি, হইতাম পারতাম। মার নাম কি, কোন গোত্রে কোন বংশ, তান দাদা খেয়ে আসলা, তান জন্ম কোথায় হয়েছে, তান মৃত্যু কোন জায়গায় হয়েছে, কোন জায়গাত বর্তমানে আসন, এটাও আমরা লাগে জানা দরকার। প্রায় মানুষে অত নসিহত শুননের পরে ভুলি যায়, এটা আমরা স্মরণ রাখতাম। আলিমগলে হন জানা থাকতো আমরা, যার কারণে আমরা মুসলমান। আজকে আমরা গর্ববোধ মনে করি মুসলমানের কুল আল্লাহ জন্ম দিছে। ইসলাম একটি শান্তি সুন্দর একটি সুষ্ঠু ধর্ম। সেই ধর্মর মধ্যে আমরা এই ধর্মরে বড় সহজে সোজা পাই নিছি। আমরা রেখে খোয়া লাগছে না বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের অন্তর্ভুক্ত খোয়া লাগছে না, কারণ আমার দাদা বাপ সবও ইসলাম ধর্মর আসলা, গতিকে আমরা মুসলমান, ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি ওলা না। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে মুসলমান হকলার করণীয় কি, দায়িত্ব কি, কীগুলা করা, এটা আমরা জানা দরকার। মুসলমান হওয়ার পরে আমার মুসলমানের দায়িত্ব কতটুকু আছে, আমি মুসলমান হইলে আমি কিলা চলতাম, মুসলমান হলে মানে দুনিয়ার জমিনের মধ্যে অন্যরে লইয়া কিলা চলতা, মহল্লাদারি কিলা চলতো, আত্মীয় স্বজন লইয়া কিলা চলতা, এটা সম্পূর্ণ বর্ণনা কোরআনে আছে, নবীজির আহাদিসেও আছে। আসেন না না যায় আছে। এর লাগে আমি 2টা সূরা পড়েছি, ও 2টা সূরার কিছু তর্জমা ব্যাখ্যা করব। যেহেতু তফসির মহফিল না, তবু আখতা আমার দিলে গাওয়া দিল। ও 2 সূরার তাকে অনেক ওয়াজ আছে, করলে এটা সীমা নাই। সংক্ষিপ্ত আকারে 2 সূরার কিছু ফজিলত বয়ান করমু। অতএব এই সূরারগুলার তাকি অনেক সারাংশ মাত আইব, এটাও আমরা লাগি জানা দরকার। এই সূরা আমরা সবে তিলাওয়াত জানি, 2টা সূরা জানি না না যায় জানি, এই 2টা সূরার তিলাওয়াত জানি, হয়তো আমরা অর্থ জানি না, অর্থ সবে হওয়া সম্ভব নয়, এবং তার ফজিলত সবে হওয়া সম্ভব নয়। এই সূরারে আমরা বেশিরভাগ আমরা সুপরিচিত হইল গিয়া হামদু সূরা কইয়া, আমরা কই হামদু সূরাও হরিলাও রব। আসলে তার প্রসিদ্ধ নাম হইল গিয়া সূরা ফাতিহা, হইল গিয়া শুদ্ধ নাম। আর আলহামদু কইয়া আরম্ভ হয়েছে, গতিকে আমরা দেশ প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদু সূরাও হড় রব। কিছু জিনিস আমরা দেশ প্রচলিত হয়ে গেছে না। আপনার আর মসজিদের ইমাম সাহেব অনেকজনে কইছেন বড় বালা মেসাব পাইছে, চূড়া আগে কইছেন আমার গরম। আমি মেসাবার খাফড় চুবর তার তোয়া দেখি আমার বড় ভাল লাগছে, বুঝাইছেন। মেসাবার খাফড়টা হালত হয়েছে না বড় সুন্দর করিয়া। আল্লাহ হইলে আরও সুন্দর লাগলো না কই যায়, এখন তো আল্লাহ নাই। আমরা তো কিছু জায়গাতে আছে মেসাবর চকি গান থাকে বাঙ্গা, বুঝবাইছি। কোনো জায়গার দেওয়া মেসাবর গৌরি গান বাঙ্গা ইলা থাকে, দুঃখ লাগে দেখিয়া। হ্যাঁ, নিয়ম হয়েছে মেসাবর গৌরি গান সুন্দর হইতো। বাইরা কোনো আলিম সাবক জেনারেল শিক্ষিত কোনো আত্মীয় স্বজন বাইরেও থেকে আসছে, মেসাবর গড় দেখলে কইবা না মেসাবর গড় ঠিক আছে রে, গ্রামর মাঞ্চে বানাইয়া দিয়েছেন। গ্রামর সুনাম হইব না, না মানছে সুনাম হইব। তো ওই জন্য একটা সিস্টেমে সুন্দর খাবার তো দেখে আমার ভাল লাগছে। ইলা ওই তো আমরা ইসলামের পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার চায়, সুন্দর খাবার হইতো, সুন্দর করে বিছাইয়া রাখা হইতো, বিছনাও পরিষ্কার থাকতো, এটা আমরা মুসলমানের মধ্যে থাকতো। গড় খাফড় বিছনা এটা এলোমেলো থাকলে অসুন্দর, এটার থাকি মানুষে অবহেলা করে, ঘৃণা করে। যার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবে খানি খায়, আমরা টিফিন দেই না নি। আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, মেসাব টিফিন খাইনি, শুধু কই নাই মেসাব টিফিন খাইনি, টিফিনের খানি খায়, টিফিনের বাদ সবজি ওগুলা খায়, আমরা জ্বালা খাই তাইনওয়ালা খাই, কিন্তু আমরা কই মেসাব টিফিন খাই দিছো ডাইরেক্ট কই। তো ওলা কিছু জিনিস আমরা প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদুসুরাও হড়িল আর আমরাও হড়ি আর হামদুসুরা ওলা রানি। আসলে এগুলো শুদ্ধ নাম হইল সূরা ফাতিহা। কুরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব, প্রত্যেক মুসলমান হলার ঘরে ঘরে আছে। প্রত্যেক মুসলমান হলার ঘরে কোরআন আছে, 1 কান থাকতে পারে, 2 কানা থাকতে পারে, 3 খানা থাকতে পারে, তাকে আছে মুসলমান হিসাবে সবর ঘরে কোরআন শরীফ আছে। কিন্তু
অভাব আমরার মধ্যে, আমার ধারণা তিলাওয়াতর কিছু অভাব আছে, তিলাওয়াতর অভাব আছে। কিছু আগে আমার সাগর ঘর আমি বইয়া গফ করে আইছি বলে মক্কাত দেখলাম সাউন্ড বক্সে বাড়ি আর থোড়া সময় থোড়া সাউন্ড বক্স সময় মক্কাত দেখলাম আরবি হলে কোরআন শরীফ রে বড় তারা তিলাওয়াত করে, নমাজ বড় তারা পড়ে, নমাজের উপরে অত বেশি গুরুত্ব, গাড়ি থামাইও নমাজ পড়ে, গাড়ি থামাইয়া রোডের সাইডে মুসল্লা সব গাড়িতে আছে, ড্রাইভার অগলার লাগে ছোটো ছোটো বিষয়েও নমাজ পড়িলেন তারা, ওক্ত হয়ে গেছে গিয়া নমাজ পড়িলেন তারা। আর না হইলে ওলা কোরআন শরীফ বার করে তুড়া এক পৃষ্ঠা তিলাওয়াত করিয়াও এগু তারার দায়। আমি নিজে দেখলাম আল্লাহ তারারে অত সুখে রাখছে। আমরা কই নানি বলে মদিনাত এখন জালিম আসন, মক্কা জালিম আসন, বাদ বালা হলগানো আসন, তবে সংখ্যায় কম। তারারে আল্লাহ নবীর দেশত জন্ম দিছে, তারা বড় ভাগ্যবান, আল্লাহ তারার বড় সুখ শান্তিতে রাখছে। তবে আমি এক জিনিস দেখলাম তারা বড় নমাজের প্রতি বড় আগ্রহী, আর 2 নম্বর কোরআন শরীফরে তারা বড় গুরুত্ব দিয়ে তিলাওয়াত করে। এসার পরে দেখলাম এর ওটা মসজিদে আবু বকর, মসজিদে উমর, ছোটো ছোটো মসজিদে সদাত নমাজ পড়লাম, মাঝে মাঝে গিয়ে আমরা কইলাম পড়ি তা মসজিদ দেখি, দেখলাম এসা বাজে দেখি তা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা, সূরা মুলক তিলাওয়াত করডা, ও আরবি হলে ও বইয়া তিলাওয়াত করডার। কোরআন শরীফ খাতারে বেজান থাড়িয়া রাখা গোল্ডেন কালার বড় সুন্দর সুন্দর, ও তিলাওয়াত করে কোরআন শরীফ জায়গাত তুইয়া যাইতে রাখিয়া। তারারে আল্লাহ সুখে রাখতো নি না আমরারে রাখতো, তারারে আল্লাহ শান্তিতে রাখতো না আমরারে রাখতো। আমরা কোরআন শরীফ তিলাওয়াত কি জিনিস বুঝিও না, আর কোনো লাগাবাড়ি তিলাওয়াত যদি হয় তের মাঝে 80 জনে কইবা ঠিক আছে বেলা, 20 জনে কইবা ই বাড়ির জ্বালায় ঘুমাইতাম কিলে, একদিন না ঘুমাইলে তো কি তৈল, একদিন না ঘুমাইলে কি তৈল। ও তান বড় বুড়া লাগে তিলাওয়াত শুনতে সময়, হায় রে হায়। তিলাওয়াত শোনার লাগি একটা ঘটনা পরে আমি আনবো। জঙ্গলের পরিন্দ হলে চাইছন কোরআন শরীফর তিলাওয়াত তারা শুনতাম, সুবহানাল্লাহ। কোরআন শরীফর তিলাওয়াত শোনার লাগি, এর জন্য নবীজির মুখের ভাষা শোনার লাগি পরিন্দ হল আগ্রহী আসলা, নবীজির মুখের ভাষা বড় মিষ্টি আসলো। ও যারা ও মিষ্টি কইতে সময় আমি উদাহরণ আনি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষে যত বেশি কোরআন শরীফ জীবনে তিলাওয়াত করব, এই মানুষের মুখর ভাষা আল্লাহ একটা মিঠা ধরাইয়া দিলাইবা, এই মানুষের মাত কথা শুনতে মানুষের জিন্দগিত খালি বালা লাগে, সুবহানাল্লাহ। আর তিলাওয়াত যত সম্ভ ভাষা খালি কর্কট হইব, তত খালি কর্কট হইবার লাগি কোরআন যারা দায়ম করিয়া তিলাওয়াতকারী এরার জবানটা অতি সুন্দর হয়ে যায়, ভাষাটা সুন্দর হয়ে যায়। কোরআনের ভাষা যেটা আছে ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে ইলা আর কোনো ভাষা নাই, আরবি ভাষার মতো কোনো ভাষা নাই। আজকে আমরা ভারতবর্ষে আমি একটা ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা আছে। তুই কই ভাইবানি 82? জি না, আমরা ওই মতো সিলেটি, বাংলা, আর আপনার হিন্দি, এরপরে ইংলিশ, এসামিস, এর বাদে খাসিয়া, মণিপুরি, নেপালি, ওটা কয়টা গনিয়া 15টা বাদে আর তুকেও হইতাম না। কিন্তু আমি এক ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা খালি ভারতবর্ষে আছে। ভারতবর্ষে 82টা ভাষাগত মানুষ আছেন। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, আল্লাহরে যে যার যারই ভাষায় ডাকিলে আল্লাহ বুঝন। আপনি আমি হয়তো আমরার মাতৃভাষা যেগু আছে বাংলা, তোরা মিজোরাম যে মিজো শিখছি, এসামিস তোরা শিখছি, হিন্দি শিখিলে 60টা ভাষায় অবগত, 4 খেও 5 খেও 6 খেও 7, 7-র উর্দু হইবার কথা নাই। কিন্তু আল্লাহ যে পৃথিবীর যে যার যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন, সুবহানাল্লাহ। সেও নাগরি ভাষায় ডাকিলে আল্লাহ বুঝবই না কোন চায়, মারাঠি ভাষায় যদি বেটায় ডাকে বুঝবই না, সবর ভাষা আল্লাহ বুঝন। এই নই লাগি আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন, যে কোরআন ওয়া থাকছে গিয়ে আসমানি কিতাব, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নাই। এর আগে 3টা কিতাব আসলো, কিতাব শুধু 3টা না, টোটাল আসলো 313টি কিতাব। এর মধ্যে 4টা কিতাব হইল বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এক সময় তাওরাত কিতাব রে মুসা নবীর জমানায় বুখত নসর বাদশাহ কি করল, সারা একত্রিত করিয়া জ্বালাই লাইছিল। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা
কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলা, যে নবী তার বয়স যেই সময় 40 বছর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তানের দফন করা হইল। আজিজ নবীর নাম সবে জানে না, সব নবীগুলোর আমরা নাম জানি জি না। আমরা মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ কয়েকজনের নাম জানি, এই না আসলে আজিজ নবী। তার 40 বছর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছে, গিয়া দফন করা হয়ে গেছে। তান যখন ইন্তেকাল হয়েছে, তান রাখিয়া গেছলা, তান ঘরের মধ্যে একজন মহিলা আসলাম দাসী হিসাবে। একজন মহিলা আসলা, তার বয়স আসলো 20 বছরের যুবতী মহিলা ঘরের মধ্যে রাখিয়া গেছলাম। 40 বছর বয়স তান ইন্তেকাল হয়েছ, মাঝখানো তান বয়স হয়ে গেল গিয়া খবরের হালত 100 বছর। আল্লাহর যাতে 100 বছর পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহর যাতে জিন্দা করিয়া জমিন দিলাইলা। সুবহানাল্লাহ। 100 বছর পরে আবার জিন্দা। আপনার দাদা, আমার দাদা, বাপ মরসন, দাদা যদি আখতা উঠিয়া নাইয়া কয় আমিরও তোমরা দাদা আইসি, মরি গেছিলাম 70 বছর বাদে আইসি, উঠিয়া কইয়া বেন্দা লৌরে বড় জিন্নাত হয়তো আইসি, হইবা নানি আনলে বেটা আইসে মিরাজ নাই মনে হয় দাবিত করিয়া, হইবাই না না কঞ্চাই। বাবু আইলে মানতা নাই, দরতা পারেন না, ডরাই যদি পুলিশ খবর দিবা কইবা আও জলদি আও, কিগু আইসে আমরার জাগা দাবিলেই তো, কোনো মানুষে মানিয়া নিত নাই। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হইলা, উঠিয়া কইলা আল্লাহর দরবারে আরজ রাখলা, কইলা আল্লাহ আমারে আপনি জিন্দা করছেন কেনে, বলে তুমি আরো কিছু দিনের খেদমত করতাই, আমি আল্লাহ তোমারে দি খরাইতাম, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইতাম যে আমি আল্লাহ মানুষরে মরা মানুষ কবর তাকে আবার তুলিয়া জিন্দাও করতাম পারি। সুবহানাল্লাহ। আজিজ নবী কইলা আচ্ছা ঠিক আছে আল্লাহ মানলাম, আমি এখন বাড়ি যেতাম গিলা আমার ব্যবস্থা করিয়া দাও। ও আল্লাহ দিলা, লগে লগে তার সামনে ফরিস্তা দি পৌঁছাইয়া দিলে একটা গাদা, মনে করো গুড়া সোয়ার ওয়াল লাগে। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন। যদিও 100 বছর যদি যায় গিয়া, তবুও তান একটা অনুমান আছে, তান বাড়ি ছিল ফিলিস্তিন। আজিজ নবী গুড়ার উপরে উঠছেন, তালাশ করি করি তার বাড়ি পর্যন্ত তাই গিয়া পৌঁছিলাম। তান মূল বাড়িত পৌঁছিয়া গিয়া দেখুন দরওয়াজার সম্মুখে একজন বৃদ্ধ মহিলা বসিয়া রইছেন চৌকে, দেখুন না। আজিজে গিয়া কইলা ই বাড়ি কেন খার গো, ই বাড়ি কেন আজিজর নি, বলে ও রবা আজিজর, বলে খেনে জিকার করলা, বলে আজিজর বাড়ি নি, তো জিজ্ঞাসা করিয়া তাহলে, বলে আজিজ মরি গেছেন 100 বছর হয়ে গেছে, বলে তোমার বয়স কত, বলে আমার 120 বছর, 20 বছর বয়সও আমারে আজিজে রাখিয়া গেছিলাম। বলে আসানি, বলে আমি হইলাম গো আজিজ, বলে তুমি আজিজ না, আমি চৌকে দেখি না, আমি চিন ভাইয়ার না, বেটি চৌক নাই, 120 বছর চৌক গেছে গিয়া। ও সময় আল্লাহর বান্দি উঠিয়া কইলাও আজিজ মানলাম তুমি আজিজ, তবে আমি আগে জানতাম তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই। আজিজ নবীর মধ্যে আল্লাহ এমন একটা মুজিজা দান করলো বাবা, আজিজ নবী কোনো অন্ধ মানুষের চকুর মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যাইত, শরীর কোনো শরীরের অঙ্গের মধ্যে হাত রাখলে শরীর ভালো হয়ে যাইত। আজিজ নবী দোয়া করলে দোয়ার রেজাল্ট লগে লগে হয়ে যাইত। ওই সময় আল্লাহর বান্দি কইলা ও আজিজ তুমি আমার চক্ষু বালা করিয়া দেও, আমি তোমার একটা বার দেখি যাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দির চকুর মধ্যে হাত রাখছেন, চোখ ভালো হয়ে গেল। বলে আমার দুইখান পাও চলে না, হাঁটু চলে না, তুমি বালা করিয়া দাও। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা, তখন আল্লাহর বান্দির পাও ভালো হয়ে গেল, হাঁটিতে পারেন। সুবহানাল্লাহ। দেখরান মুজিজা, নবী হলর মুজিজা চাইয়া তখন হাসাও তহু আজি জেলা মশলা যে গঠন লিওলা 100 বছর গেলে কি তৈছে আল্লাহ বদলাইয়া দিছে না, জেলা মশলা ওলা কইলা রে বা আজিজ তুমি তো জেলা মল্লা ওলা, আচ্ছা ঠিক আছে তো আমারে কইছো আমি বিশ্বাস করছি, কিন্তু মানছে মানতো না, তুমি মজমুআত যাও, মজমুআ মানে ওলা জমাত বা হামসায়াত যাও, গিয়া হন গিয়া হো। হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমুআত গেলা, বনি ইসরাইলের মধ্যে কৌম গিয়া কইলা ও কম আমি আজিজ আইছি, তুমি তান বিশ্বাস করা লাগবো বলে এখানে, বলে আমি 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করে দিছন আর কইছন তো মুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন দিনে কোনো তালিম দেনেওয়ালা কেউ আর নাই, আমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিছেন, আমি কিছু দিনের দাওয়াত দিতাম।
বুঝতে পারছেন দিনের দাওয়াত দিতাম বলে আচ্ছা ঠিক আছে মানলাম তুমি যেন দাওয়াত দিতাই কিতাব তো নাই সারা জ্বলি গেছে সারা বাদশাহ জ্বালাই বেলাই দিছি ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলা কারণ তার দোয়ার কবুল লগে লগে রিজাল্ট ই নবীর দোয়ার রিজাল্ট লগে লগে হজরতে আজিজে দোয়া করলা কইলা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি কলিমার দাওয়াত দিতাম দিনের দাওয়াত দিতাম রে আল্লাহ আমার তো ইলিম তেমন নাই জানা নাই কিলা আমি দিতাম আপনি আমার একটা ব্যবস্থা করিয়া দেও ই কথা শোনা মাত্র আল্লাহ কামুল হাকিমিনে কি করলা জিব্রাইল দে পাঠাইলা কইলা জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি রহমতের পানি লইয়া যাও আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইয়া দিও আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইম জিব্রাইল গেছেন পানি লইয়া পানির মধ্যে ফু দিয়া কইলা ও আজিজ আমি আল্লাহর পক্ষ তাকি আসছে তুমি সেই পানি ফুটেন খাইলাও বলে কি হইব বলে পানি খাওয়ার পরে বুঝবাই রে আজিজ আজিজে তখন বড় সদরে গ্রহণ করিয়া পানি যখন খাইলা খাওয়ার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া আজিজর কোনো অসুবিধা হইছে না এর লাগি দেখছেন জিব্রাইলে ফু দিসলা মরিয়ম গর্ভধারণ করলা এরপরে জিব্রাইলে পানির মধ্যে ফু দিসলা আজিজ নবীর ভিতরে পুরা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া এর লাগি ফুর মধ্যে বাবা আসর আছে আমরা চা বকলরে মেসা বকলরে দিয়া পানির মধ্যে বেমারির আমরা কি করি ফু দেওয়াই ফুর দলিল আসেন না না তখন বলি না না আউরি খালি ফু দিয়ে হুইসা লইতরা ফুইব দলিল খাত দিয়ে ফু আইলো কান থেকে ও দেখছেন ফু ইব্রাহিলে সর্বপ্রথম দিছেন এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা জানিয়ে রাখবা ফু সর্বপ্রথমে বার করছেন দিছেন জিব্রাইলে যার জন্য বিশেষ করিয়া তওরাত কিতাব আবার তান ভিতরে ঢুকি গেছে গিয়া আল্লাহর বন্দেগান দিনের তালিম দেওয়া আরম্ভ করলা আজকে আমাদের দেশে কোরআন শরীফ আছে ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে যতটি ইসলামিক কান্ট্রি আছে বাবা প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যত মুসলমানরা আছেন সবাই কোরআন শরীফরে মানে শ্রদ্ধা করে কোরআন আল্লাহর বাণী আল্লাহর কিতাব মনে করিয়া মানুষে গ্রহণ করছে কিন্তু যদিও তিলাওয়াত কম করে সবাই কিন্তু কোরআন শরীফ মানে কিন্তু কোরআন যদি সারা যদি একত্রিত করিয়া যদি জ্বালাইলাই আল্লাহর জাতর কোরআনের কোনো কমি হইত নাই আল্লাহ তার কোরআনটা অতটুকু হেফাজতে রাখছেন ইন্না নাহনু নাজ্জালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তখন জায়গার তাই আল্লাহর রাস্তার তাই দান করবা আল্লাহর ঘর দান করবা আল্লাহ তার পক্ষ থেকে বড়ার সদকারে কবুল করক্কা 2 নম্বরে অন্য একজন ভাইয়ে 200 টাকা দিয়া গেছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আমি চাই আর দেখি সিমেন্ট আসন নি দেনেওয়ালা মসজিদের ঘর কিছু খাস অসম্পূর্ণ আছে আল্লাহর রাস্তে যদি 2-1 ব্যাগ সিমেন্ট দেন তাহলে খাস করে সদকা লই মুয়ার দোয়া করে লাইম আসন নি লাখেও দেনেওয়ালা আজ আমি তোরা দাওয়াত দিয়া দিতাম আমার দায়িত্ব দিছেন কয়টা ওয়াজর দাওয়াত গুণ শুনিয়া যাইবা আমি কয়টা দাওয়াত গুণ দিতাম আপনারা শুনিয়া রাখবা কয়েকটা প্রোগ্রামর চা বকলে কইছেন যেন যাইবা বা কইও যেহেতু চা বকলে কইছেন ও দাওয়াত গুণ আমরা বহুত কিছু বড় বড় কয়টা প্রোগ্রাম হয় না হয় বড় বড় কয়েকটা প্রোগ্রাম হয় তে প্রোগ্রামের মধ্যে হইল গিয়া উজান্ডি নতুন বাড়ি সাপ বাড়ি যে প্রোগ্রাম এটা হইল 18 জানুয়ারি উজান্ডি নয়া বাড়ি যে জুনাইদ সাপর বাড়ি যে প্রোগ্রাম যেটা হয় এটা হইল গিয়া 18 জানুয়ারি এরপরে হইল গিয়া 20 জানুয়ারি মীরাবাড়ি প্রোগ্রাম 21 জানুয়ারি জাতুয়াত প্রোগ্রাম 7 জানুয়ারি উজান্ডি ফুরানবাড়ি সাপবাড়ি প্রোগ্রাম আমার তলের তফসির জানা আছে আপনারা 7-8 নয় নিশ্চয় আপনারও এলাকার অবশ্যই জানবা খাস করিয়া দাওয়াত গুণ আপনারা এটা বড় মাহফিল দোয়ার মধ্যে গিয়ে শরিক হইতা যদি পারেন তা তো সারা বছরে একদিন যাওয়া গাড়ি রিজার্ভ করে যাই না গিয়া বড় দোয়াত মাহফিলে শরিক হয়ে গেলে কিন্তু সারা রাত রইয়া আইতা সিন্নি যদি পাই না গুছা করে আইতে উপায় নাই বুঝেছেন একবার আমার মনে আছে এক মানুষে সিন্নি বাটা হয় না নেফিসে দি গেলে মায়ের লাগিয়া ঠেলা ঠেলে খেয়ে ফাটা মলিবাস দি বাড়ি মারি দিছিল ই মানুষ আবহাওয়ার তো সাপ বাড়ি যায় না হইলে আমরা নতুন যাস না কি হয় না আরে বাজে বাসর বাড়ি খাইছি সিন্নি লোয়াত লাগে আবহাওয়ার দিতাই দিই ও সিন্নি খাই না মায়ের দরকার ফাইলে ল না লইলে নেই আমরা সিন্নি লোয়াত লাগলে খালি খেয়াল 2 সন্ধ্যা লইতাম হলে না হয় শুনছি এক জায়গা তলা এক গিয়ে খর হে সব্যরাত্র রায় সিন্নি লই লিছে 2 সন্ধ্যা 8 তো কি তুইয়া বুঝাইছে
আটুর তকি তুই 2 সান্দা লই নিছে ওলা উফরিয়া বইয়া আনলে অন তকিয়ে গু আটুর তই জানি দেখা যাইব অন নেনে গুরো বুঝাইছে আর সিন্নি বাটন নানি সব্বরা তো রাইতো একটু আন্দের এদের বাড়ি দিয়ে বাটন নানি লাইন ধরে সিন্নি হে কর ও এক সান্দা ও আমার উড়ো এগু হেরা আমার হাসা উড়ো বাচ্চে এগু মানে ফাতাই দিওলা হে আটুর তকি তুই আর এক সান্দা লই দিস লাগিরে ভাই তকি দুগু রাখবে আমার লাগিয়া হাসা বাদে আমি যাচাই করে দেখলাম উফরিয়া বইলে আটুর তকিয়ে তৈলে বুঝা যায় ঘরুতে গো নবা হাসাও আন্দের রাতে বুঝতেও নাই আপনি মাশাল্লাহ নেহার মিয়া সাহেব 2000 টাকা আল্লাহ নেহার মিয়ায় দিছন 2000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সফির উদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ফটল মিয়া সাহেব এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও নিজামউদ্দিন সাহেব এক ব্যাগ আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মাশাল্লাহ আর আসুন নি দেনেওয়ালা খুব কথা রাইত পার হয়ে গেছি বুঝে সবর ঘুম বাড়ি আর আমারও জবর আজ আব কারণ সকাল 8টা তাকিয়ে এখনো পর্যন্ত দম লোও গেছে না হিসাবে বুঝতে খালি এমনি রানিং দৌড়ো গাত নিজের বুধের বেদনা করে স্কুল লাগি ইলে ইলে আমরা 2 প্রোগ্রাম করি এমন বুঝ না আজ বুধের খুব জবর এটা আমি খুব জবর করিয়ে চালাইয়া যাই আর তোরা একটা সীমাত যাইতাম ওই সীমাত গেছি গিয়া মোটামুটি বুঝাইছে আল্লাহ আসতে দেওয়ার চেষ্টা করক খালি সকালে হইব না সকালে মাইক চলব না সকালে মা বই নগলে তো দিবা আর আপনারাও দেন জানি আর এখন দিলাইছেন বুধে আর গুলজার হোসেন সাহেব দেখো চান্দা বেজান লইছ লই নিছুন আর এখন আর কত দিতে এখন বারবার দিতা কিলা এর লাগে আমি বেশি প্রেশার দেন না যারা বাকি রয়েছেন যদি কেউ তখন বাদে আয় তে দিলাক শরিক হোক ইনশাল্লাহ আমি সদকা লইমু আর এক দোয়া করলাম মাশাল্লাহ রহিমউদ্দিন নান রহিমউদ্দিন সাহেব দিছেন এক ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে মকসুদে দিছেন মসজিদের ঘর সাহায্য করছেন আল্লাহ নেক মকসুদের পুরা ফরমাও তার দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা আপনি নসিব ফরমাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আপনার নাম আমার নাম ফখরউদ্দিন সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ সফর আমার ছেলে জনে সেলিমউদ্দিন 1000 টাকা আচ্ছা সফরউদ্দিন সাহেব দিয়েছেন নগদ 100 টাকা তার ছেলে দিবা আর 1000 টাকা আল্লাহ আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রুজির মধ্যে বরকত দেও রে ভাই আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া فاعف عنا يا غفور يا غفور يا غفور আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ প্রায় রাত মধ্যবর্তী আপনার বন্ধ হল না খাইয়া এখনো পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসিয়া রয়েছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি যে আলোচনা করলাম কোরআনের ফজিলত নিয়ে আল্লাহ আপনি কবুল ফরমাও আমি শোনেওয়ালা শুননেওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবার তৌফিক দেও যারা কোরআনের অপমাননা করডা জমিন দেখি আর আল্লাহ আপনি হেদায়ত নসিব করো বিচার কান্ত করি ইয়া আল্লাহ আল্লাহ আমার রহমান রাহিমিন আল্লাহ দুঃখ লাগে আসাম রাজ্যে এক ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করতে আছে মোস্তফা কামাল নামে ব্যক্তি আল্লাহ আল্লাহ এই ব্যক্তির আপনি সমুজ দান ফরমাও শান্তি দান ফরমাও না হোক যদি করিয়া তাকে আল্লাহ আপনি হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ বাড়িয়া করে মা বোন যারা আছেন তামাম রে মাফ করিয়া দেও আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করি আমাদের মাই আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমার মাই বাপ যাদের নাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ কবরবাসী মাই বাপরে আপনি মাফ দেও জান্নাত নসিব ফরমাও আল্লাহ আমরার মা বাবা জীবনে বড় কষ্ট করছেন আমরা লাগি বাবা কোনোদিন টাকা পয়সা নাই আল্লাহ ঋণ করিয়া খরচ লইয়া বাড়ি যাইছেন ইয়া আল্লাহ আল্লাহ ছোটবেলা দেখছি বাবা কোনো সুরত কাপড় আনিয়া বাচ্চাইন তরে দিয়ে ঈদ করাইছেন নয়া কাপড় দিয়া
বাবায় ফুরানা শার্ট ফুরানা লঙ্গি লইয়া ঈদগার ময়দানে গেছুনি আল্লাহ। ও মা বাবার আজকে আমরা কবরের গাড়ার মধ্যে আল্লাহ আমরা রাখছি রে ভাই আল্লাহ। আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর ভাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। আমরা বেমারি ওগুলোর বেমার ডে আপনি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুসিবত জাদা ওগুলোর আপনি মুসিবত থাকি উদ্ধার করো রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা রিজিক রে কুশাদা ফরমাও, অভাব রে দূর ফরমাও আল্লাহ। টাকা পয়সা কিছু ধন দৌলত না হইলে আপনার নাম হলো আজায় না সঠিকভাবে রে ভাই আল্লাহ। আল্লাহ আমরার গরিবী হালত রে দূর ফরমাও, খাস করি নবীর ওয়ারিস আল্লাহর গর্ভবতী হালত রে দূর ফরমাও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ওয়ালা সামান দে সামান হইলে আল্লাহ দূরদেশ ইন্ডিয়ার থাকি মক্কা মদিনা আমরা নিজের চৌকে দেখতাম পারি রে ভাই আল্লাহ। আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আপনার খালা গর খান্তা নিয়ে দেখা বারবার। যারা যাইতা পারছেন না সারারে দাওয়াত করো। নবীজিরে দেখলাম না আল্লাহ, নবীজির গুম্বুজে খাজরা খান সারারে নিয়ে একটা বার দেখাও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ। আমরার বাইয়ান বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় গেছেন রে ভাই আল্লাহ। আল্লাহ ইতা মা বাপ বনিন বাইয়ান বালিবার লাগি গেছেন আল্লাহ। ইতারে মধুরি গাঞ্জুড়ি বানাইও না আল্লাহ, নেশাযুক্ত খানেওয়ালা বানাইও না আল্লাহ। ইতারে বুড়া খাম থাকি বাঁচাইয়া রাখিও রে ভাই আল্লাহ। জালিম দুশ্মন অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখো। দেশের মেসা বকল দেখছি চান্দাত গেলে আল্লাহ বিদেশি মানুষে খমক বেশ হক দে ঘুরাইয়া দে নাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমাদের ভারতের জমিনও শান্তি দান ফরমাও। নিকটবর্তী দেশ বাংলাদেশও শান্তি দান করো। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ। এই জমাতর মধ্যে যত আসন আল্লাহ খার দিল কোন শাখে কোন বেদনা লইয়া হাত বাড়াইছেন ইয়া আল্লাহ। প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধা হলে মসজিদের জায়গা দিছেন এক বন্ধায়, বাকিগুলো 2000 1500 সিমেন্ট দিয়ে শরিক হয়েছেন ইয়া আল্লাহ। আপনার বন্ধা হলো সৎকার বদৌলতে হর নমুনার ভালাই খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ। وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين. السلام عليكم ورحمة الله. কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিইবা। আর বর্তমান সময়ে একটা অপারেশন চালু হয়েছে খুব বেশি। এটাও আবার শরীয়ত সম্বন্ধে এটা নিষেধাজ্ঞা হয়েছে বলেখানে কিছু আসন বিবাহ করার পরে 3-4 জন সন্তান ফাইলিস হয়, তারপরে ডাক্তারের কাছে গিয়া মহিলারে অপারেশন করডার কইরা আর সন্তানের প্রয়োজন নাই। ওরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জামানাত সাহাবায়ে কেরাম হলে কইলা একদিন কিছু সাহাবী হলে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় যদি খোয়া যায় না আমরার মর্দামি শক্তির কারণে নফসানিয়তের কারণে গুনাহ করিলেই তাম্বারি আমরা কাজ করি ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই খুশি। রাসূলুল্লাহ ফরমান নিষেধ করছেন বলে না তুমি তাই এই কাজও যাইও না। আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাই লাইব ধরে লাইব। তুমি তান এই ধরনের খারাপ কাজও যাইও না। কারণ তোমাদের যদি দেখো নফসানিয়তের কারণে গুনার কাজের দিকে যাইবা গিয়া তুমি তান কি করো বেশি করিয়া নফল রোজা রাখো। নফল রোজা রাখলে কমজোরি আইব, যার কারণে তুমি তান এই ধরনের গুনাত থাকি বন্ধা হল বাঁচিতে পারবাই। আমরা দেশ ছাগলও খসি দিই না। কোনো ছাগল বেমার যে ছাগলটা বেমার কমেন না ডাক্তারে কইছে খসি দিলাইলে রোগ ছাড়ি দিতে পারে ইলা ও কোনো সময় ওটারে খসি দিছন দেখবা কোনো বাধা নাই, তবে পেশা বানাইতাম না। ছাগলটা যদি কই এমনি বিক্রি করলে 5000 আর খসি দিলাইলে 15000 সব সময় দাম করিয়া সারা ছাগল রে খসি দেওয়াই যাইতাম না। যারা এইভাবে দাম করিয়া দিবা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এইভাবে যদি খালি মানে খসি দিয়া তখন তাও গুনাহগার হইবা।
কিছু প্রাণী হল আছেন তাদের জীবনের আশা ভরসা আছে, ওটার বদদুয়া আপনার উপরে জীবনে পড়ব। এর লাগে আমরা দাইম করিয়া ব্যবসা মনে করি আমরা খসিত যাইতাম না। ওরে আল্লাহর বন্দেগান, আরেক গুরু আমরা দেশও আছি, মাঝে মধ্যে আমরা যে বিশেষ করিয়া যে জন্তুটারে আমরা জবে করিয়া খাই, শিরনির লাগি খরক্কা বাধা নাই, বিয়া বাড়িটাও শিরনি কোনো বাধা নাই। তবে আমরা দেশ এক গুড়ে ডাইরেক্ট এটা ব্যবসা বানাই লাইছি বাবা। যারা ধারাবাহিক হিসাবে খালি এটা নিয়ে খালি ব্যবসা খড্ডা, এটার মধ্যে বিভিন্ন অসুবিধা আছে। দাম করিয়া খালি ব্যবসা যেন খড্ডা সেই প্রাণী হলর বদুয়া পড়ব, এটা দিয়া খালি ব্যবসা করা আমাদের জন্য সঠিক নয়। সময় বিশেষ খাইতা কয়েকদিন হয়েছে ইচ্ছা জাগের কয়েকজনে মিলিয়া জবে করক্কা, কয়েকজনে মিলবি বেওয়ার বাড়ি শিরনির ওয়াস্তে, এইভাবে আমরা একগুড়ে ডাইরেক্ট ওটা পেশা বানাই দিছি না, এখন যায় পেশা বানাই দিছি। এরা এটাও আমরা লাগে ক্ষতিকারক, এরাও কিন্তু জবাব দিবা। বেশিরভাগ কোনো মানুষে হাইওয়ানটে কষ্ট দিলে দুঃখ দিলে এরার মত বড় কষ্ট হইব। হাইওয়ানটে যারা দুঃখ দিয়া মানে মারে, হাইওয়ানটে যারা বেশি দুঃখ দিব এরার মত বড় কঠিন হইব, বড় কষ্ট এরার মত হইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা হাইওয়ান জাতিরে আমরা কষ্ট দিতাম। আল্লাহর বন্দেগানের জন্য খেওয়াসুন গাবি মানে কিরাইতে সময় কোনো মানুষে দেখছি বেশি কষ্ট করিয়া শোনা যায়, মানুষে খুব কষ্ট দিয়া গাভীরে মানে দুধ কিরায়, গাভীর পায়ের মধ্যে বান লাগায়, ঠিক আছে তেমন কষ্ট দিতায় না। আর এক গুড়া বড় ধরনের অস্ত্র দিয়া মারামারি করেন, এটার কারণে গরুয়ে ফিস দিব, একদিন আপনি গরু দেখতে পাইতায় না। এর লাগে হাইওয়ানটে কোনো দিন উচ্চ পর্যায়ে কষ্ট দিতা না। দুষ করছে তার সামান্য শাস্তিটা বারণ, বেশি শাস্তিটা না, যেটা নিয়মর বাড়া। কিছু মানুষ হলে হাইওয়ানটে বড় কষ্ট দেন, বেশিরভাগ মারামারি করে, যার কারণে হাইওয়ানের অবদুয়া পড়ে। তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা কিয়ামতের দিন হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে কয়েক গুরুরে প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, বন্দারে তোরে আমি সৃষ্টি করছি বলে জান কে দিছিল বলে আমি দিছিলাম, তুনখানে গলার মধ্যে দড়ি লাগাইয়া বিষ খাইয়া তুন মারা গেলে খসাইন জবাব দিতে পারতা না। এরা চিরতরে জাহান্নামী হইবা। এরা মরণের পরে দেখবা এ মানুষ বেশ জানাজা যাই না, তবে জানাজা কর্তা হুকুম আছে, তবে বেশ মানুষ এরার জানাজার নমাজ যাই না গিনা করন, কিছু পরহেজও কর্তা। অন্য জাতীয় দেখিয়া, অন্য বাইয়ে দেখিয়া, বইনে দেখিয়া হইবরে ইলা বিষ খাইয়া মরলে জনজাত তো মানুষ হাসাও আইন না, হইবাই না কইছে ও ডরাইয়া এই কামও যাইতা না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মত তাকে তুমি দেন পানা চাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও, তাহলে অ্যাক্সিডেন্টের মত তাকে বান্দা পানা চাও, কলিমা নসিব না হইতে পারে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি লেখছেন, কোনো বান্দা গাড়ি প্লেন জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায়, তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না, অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয়নি, জি না, অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো না। গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে, বাবা জানিয়া রাখন ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না, আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না। কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না, কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না, গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না। পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে, কিবা তো স্টারিং ফেইল হইব, কিবা তো ব্রেক ফেইল হইব কারণে, কিবা তো টায়ার ছুটি গেল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন, যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন, প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা। এটা কি সম্ভব? হসপিটাল যাওয়া সম্ভব হইবে না, মানুষে মারিয়া ছাড়াই দিবা না বলছেন। এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন আর 7 বছর জেল। 7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা, এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে।
এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না। কারণ ড্রাইভারে কোনো দিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে নাই, তা হঠাৎ ব্যতিক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? জি না, কেউ ভাবতে করে না। এটা প্রত্যাহার করা দরকার। ই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা। কারণ এয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, যদি ড্রাইভারের যদি টাকা ৬-৭ লাখ যদি থাকতো গড় কোনোদিন সব গাড়িটা চালানো যাইতা নাই। ব্যবসা বাণিজ্যর মধ্যে সব লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারে যাইতা।